দেখাচ্ছি আপনার চায়না পুঁটি, হ্যাঁ, যেটা চাষি ভাইরা খোঁজে চায়না পুঁটি। এটা দেখাচ্ছি যে অরিজিনাল যেটা কার্পু, হ্যাঁ, যেটা জাপানি খোঁজে, কেউ বলে হাঙ্গারি দেন, কেউ বলে ভন্ডল দেন, হ্যাঁ, এটা হলো আপনার কার্পু মাছ। এবার দেখাচ্ছি বাংলার ইলিশ, বাংলার ইলিশ অরিজিনাল চায়না যে সিলভারটা খোঁজেন, ধারণা করা যাবেন এত বড় হয়, আচ্ছা, চায়না সিলভার। এবার দেখাচ্ছি কাতল, যেটা জলি কাতল আপনারা খোঁজেন, এটা জলি কাতল। আপনারা একটা মাছ আপনার কিনবেন এতটুকু, করবেন এত বড়, তো আপনাদের চিন্তাধারা কি যে আমি 10 পয়সা কিনতেছি, এই মাছটা আমি অন্তত কিছু হলে 1000 টাকা বিক্রি করবো? কারণ আপনি যদি ছোট জাতের মাছ অল্প দামে কিনেন তো আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন ভাই। প্রিয় মৎস্যচাষী ভাইরা, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম স্বপ্ন ফিশ সেন্টারে। শরীফ চাচা আজকে আপনাদেরকে নতুন নতুন মাছ দেখাবে, তা চলেন যাই শরীফ চাচা আজকে দেখবো। আসসালামু আলাইকুম কাকা। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, চাষি ভাইদের জন্য আজকে কি কি মাছ দেখাচ্ছেন? আজকে জুম্মার দিন, একটা পবিত্র দিন, জি। তো আজকে সমস্ত মাছ তোলা আছে। হ্যাঁ, আমার উদ্দেশ্য যে আমার চাষি ভাইরা উন্নত জাতের মাছ চাষ করবে, আমার দেশকে উন্নত করবে, এটাই আমার স্বপ্ন। যেখানে পানি থাকবে সেখানে মাছ থাকবে, এটাই আমার কথা। আচ্ছা, অনেক চাষি দেখা যাচ্ছে ক্ষতিগ্রস্তর পরে ব্যবসাটা নতুন করে শুরু করতে যাচ্ছে, সে সম্পর্কে যদি একটু বলতেন চাষি ভাইদের জন্য। আসলে কি জানেন, আসলে কি বলবো, গিবত হয়ে যায়। জুম্মার দিন গিবত করা ঠিক হবে না। যারা আমাদের মাছ বইতো, যারা রিক্সা চালাতো, ভ্যান চালাতো, যারা মাছ টানতো, জাল টানতো, এরাও এখন চলে আসে চ্যানেলে। তো এদের জন্য আমাদের আর কোনো, এখন আমরা পিছনে পড়ে গেছি শোনা। ওরা দেখাচ্ছে 1 টাকার মাল 8 আনা বেচতেছে, তখন সেই ক্ষেত্রে চাষিরা বিপদগ্রস্ত হয়ে যাচ্ছে। প্রত্যেকটা চাষি ফোন দেবে, শরীফ ভাই অমুকের কাছ থেকে মাছ নিয়েছিলাম, আমার এই হয়েছে তা হয়েছে। তো এত কথা আমার বলার দরকার নাই। আপনারা মূল চাষির কাছ থেকে দেখে শুনে মাছ নেন, আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা নেই। আরো 5 জন চাষি আছে, খোঁজ দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল হ্যাচারি মহাজন কিনা, তার প্রতিষ্ঠান আছে কিনা। আপনারা দেখে শুনে মাছ কিনেন। আজকে যে মাছ আছে চলেন আমি দেখাচ্ছি। আচ্ছা, মাছ চাষি কি সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস কি পোনা মাছটা? হ্যাঁ, ইম্পর্টেন্ট জিনিসটা হলো আপনার মাছটা। আচ্ছা, যে মাছ যদি ভালো না হয়, চা কি করে ভালো হবে? ছোট জাতের মাছ আপনার অল্প দাম পাচ্ছেন, লাভ দিলে তার কাছে বলছেন কেন? ওয়াই আপনারা একটা মাছ আপনার কিনছেন এতটুকু, করবেন এত বড়, তো আপনাদের চিন্তাধারা কি যে আমি 10 পয়সা কিনতেছি, এই মাছটা আমি অন্তত কিছু হলে 1000 টাকা বিক্রি করবো? কারণ আপনি যদি ছোট জাতের মাছ অল্প দামে কিনেন তো আপনি তো ক্ষতিগ্রস্ত হবেন ভাই। ওই পোনার জন্যই চাষিগুলো ক্ষতিগ্রস্ত বেশি হয়। তাহলে কাকা কথা আর বাড়াবো না, তাহলে চলেন আমরা কি কি মাছ আপনার কাছে আছে নতুন, সেই মাছগুলো দেখবো। ঠিক আছে, চাষি ভাইদের জন্য প্রথমে কি মাছ দেখাচ্ছেন? কিন্তু আজকে দেখাচ্ছি আপনার চায়না পুঁটি, হ্যাঁ, যেটা চাষি ভাইরা খোঁজে চায়না পুঁটি। হ্যাঁ, চায়না পুঁটি এটা খুব লাভজনক মাছ। একটা মাছ 1-1.5 কেজি করে বডি হয়ে যাবে চায়না পুঁটি, আর বিনা খাবারে মাছটা তৈরি হয়। আচ্ছা, এইগুলো কি হিসেবে বিক্রি করে? হ্যাঁ, এটা মোটামুটি কেজি হিসেবে, ডাইরেক্ট কেজি। আচ্ছা, কেজিতে কতগুলো হবে? এই কেজিতে আপনার 30-40 হাজার হবে। আচ্ছা, দাম কত টাকা রাখছেন? অনলি 1500 টাকা কেজি। 1500 টাকা? জি, অনলি 1500 টাকা কেজি। চাষি ভাইরা কি এই মাছটা সব সাইজ পাতে পারে আপনার কাছে? হ্যাঁ, ইনশাল্লাহ যেটা চাবে সেটা আমি দেবো ইনশাল্লাহ। দেখাচ্ছি যে অরিজিনাল যেটা কার্পু, হ্যাঁ, যেটা জাপানি খোঁজে, কেউ বলে হাঙ্গারি দেন, কেউ বলে ভন্ডল দেন, হ্যাঁ, এটা হলো আপনার কার্পু মাছ। কার্পু মাছ? হ্যাঁ জি, এটা খুব একটা লাভজনক মাছ। হ্যাঁ, ধারণা করা যাবে না এত একটা সুইটেবল মাছ। আচ্ছা, এগুলো কি হিসেবে বিক্রি করে? হ্যাঁ, এটা সব কেজি হিসেবে এখন। কেজি? হ্যাঁ। আচ্ছা, কেজিতে কতগুলো হবে? এটা কেজিতে 50-60 হাজার হবে। আচ্ছা, দাম কত টাকা? এটা 2000 টাকা কেজি। 2000 টাকা কেজি? জি, 2000 এটা টাকা কি কেজি। চাষি ভাই সব রকম মাছ পাবে? হ্যাঁ, 100% যেটা চাবে সেটাই পাবে। আমার ভিডিওতে ছাড়া আছে। হ্যাঁ, আমার ভিডিওতে বিভিন্ন সাইজেটা ছাড়া আছে, আপনারা দেখতে পারবেন, চাষি ভাইরা দেখতে পারবে। আচ্ছা, ঠিক আছে চাষি ভাইরা, ভিডিওটা দেখতে থাকুন, আমরা আরো মাছ শরীফ আঙ্কেল আপনাদেরকে দেখাবে। চাষি ভাইদের জন্য এটা কি মাছ বললেন এবার কাকা? দেখাচ্ছি বাংলার ইলিশ, বাংলার ইলিশ? অরিজিনাল চায়না যে সিলভারটা খোঁজেন, জি। ধারণা করা যাবেন এত বড় হয়। আচ্ছা, দেখি চায়না মাছ। সিলভার, অনেক সুন্দর মাছ চায়না তো। সিলভার বুঝছেন, এটা মাইন্ড ব্লোয়িং মাছ। হ্যাঁ, এটা অসাধারণ একটা মাছ। এই মাছে মোটামুটি গরিবের ইলিশ বললে চলে। গরিব ইলিশ বলে তো? হ্যাঁ, এটা 5-6 কেজি বডি ওয়েট হয়ে যায়, আচ্ছা। গরিবের ইলিশ বলে চলে। মাছ দেখেন, আমি দেখাচ্ছি, আপনার দেখতে আচ্ছা, থাকেন। এটা গ্রুপটা কি অনেক বড়? হ্যাঁ, অনেক বড়, 14 কেজি মাদার মাছটা। আলহামদুলিল্লাহ। 14 কেজি মাদার মাছটা, মাছ দেখেন শুধু। আচ্ছা, এটা কি হিসেবে বিক্রি করে? হ্যাঁ, এটা কেজি হিসেবে। কেজিতে কত? হ্যাঁ, 1200 টাকা কেজি। কেজিতে 8-10 হাজার। 8 থেকে 10,000? জি। তাই তো? হ্যাঁ, 1200 টাকা কেজি। আচ্ছা, ঠিক আছে, আমাদেরকে আরো মাছ দেখান। কাকা, এবারে কি মাছ ধরলেন? এবার দেখাচ্ছি কাতল, যেটা জলি কাতল আপনারা খোঁজেন, এটা জলি কাতল। জলি কাতল? তাই তো? জলি কাতল। আচ্ছা, হ্যাঁ। এই মাছ তো সচরাচর সবার কাছে পাওয়া যায় না। না, এটা জলি কাতল, এটা সবাই রাখবে কি করে বলেন? জলি কাতল। হ্যাঁ, এটা অনলি 1500 টাকা কেজি। 1500 টাকা পার কেজি? হ্যাঁ, কেজি তো 8-10 হাজার হবে।
আচ্ছা কেজিতে 8 থেকে 10,000 হবে, 1500 টাকা কেজি মাত্র মাছ 1500 দেখেন। টাকা। জি 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 আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আমাদেরকে আরো মাছ দেখান। এটা কি মাছ কাকা? এটা দেখাচ্ছি G3 রুই মাছ। G3 G3 রুই মাছের বৈশিষ্ট্য দেখেন, মাছ দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, G3 রুই। আচ্ছা এগুলো কি হিসেবে বিক্রি এটা করছেন? 1500 টাকা কেজি। মাত্র 1500 টাকা হ্যাঁ, কেজি। এটা একটু বড় সাইজের মাছ। আচ্ছা কত পিস হতে এটা পারে? কেজিতে 20 থেকে 30,000। 20 থেকে 30 হ্যাঁ, কেজিতে 50,000 1 লাখ আছে, ওটা চাষিরা আমার কাছে চাবে, দিব ইনশাল্লাহ। আচ্ছা সব সাইজ মাছটা হ্যাঁ। হয়ে যাবে তাই তো? জি, এই যে দেখেন। দেখেন চাষি হ্যাঁ। ভাই যারা মাছগুলো চেনেন, চাষবাস করেন, তারা কিন্তু ভালো উন্নত মানের মাছগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন। জি। এখন কি মাছ দেখাচ্ছে? এটা দেখাচ্ছি ইলশা বাটা। ইলশা বাটা। জি, আচ্ছা দেখি মাছের ইলশা বাটা, এটা খুব সুস্বাদু মাছ। হ্যাঁ, এবং এত সুস্বাদু মাছ ধারণা করা যাবে না। বাজারজাত খুবই ভালো, বাজারজাত এটা খুবই ভালো। আচ্ছা এইগুলো বড় হলে কেজিতে কতগুলো হতে পারে? কেজিতে আপনার 3-4 হয়, 3-4 মিনিমাম 250 টাকা কেজি। আচ্ছা আর কেজিতে যখনই মনে করেন দেখবেন মোটামুটি 10টা-15টা থাকে, তবু বাজার 160-70 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আচ্ছা এইগুলো কি হিসেবে বিক্রি করছে? এটা এখন এটা ছোট মাছ, এটা 2000 টাকা কেজি। কেজিতে কতগুলো হতে পারে? এটা কেজিতে 50-60,000। আবার কম দামেরটা আছে, 1500 টাকা কেজি আছে, 1200 টাকা আছে, 1000 টাকা আছে। ওটা আমার সাথে আলোচনা করবো, আমি দেবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। এই যে দেখেন কালীপদ, নাম শুনেছে চোখে দেখেনি, নাম শুনেছে শুধু কালীপদর, চোখে দেখেনি কিন্তু। আজকে আমি দেখাচ্ছি, দেখেন আপনি, এটা কালীপদ। এই অরিজিনাল যে গোপালা কালীবোস যেটা খোঁজেন, এটা সে গোপালা কালীবোস। যে অরিজিনাল যেটা আপনার গোপ আছে মুখে, এটা সে গোপালা কালীবোস। চাষি ভাইদেরকে একটা কথা বলতে চাই, যে আপনারা পুকুর প্রস্তুত করবেন, পুকুর প্রস্তুত না করে কিন্তু মাছ দিবেন না। বিশেষ করে যার কাছ থেকে নেন, আমাকে ফোন দিবেন না। পুকুর প্রস্তুত করবেন, তারপর আপনি আমার কাছ থেকে মাছ দিবেন। আমার রেপুটেশন আমি নষ্ট করব না। আপনি আগে পুকুর প্রস্তুত করবেন, তারপরে মাছ দিলে ফেলবেন, কোনো সমস্যা না, আমি বুঝবো। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে পুকুরের যে আয়ত্ত রয়েছে, আয়ত্ত ছাড়াও অনেক বেশি মাছ ছেড়ে দেয়, কেন সেক্ষেত্রে ছাড়বে? কি চাষিরা ক্ষতিগ্রস্ত হতে পারে? 100%। আপনি 10 জনের খানা আপনি 40 জনে দিচ্ছেন, তাহলে কি সে পেট ভরে খাইতে পারবে? না না না। সেটা আলোচনা করবেন। শিক্ষার শেষ নাই, আর মার খাওয়ার বয়স নাই। আচ্ছা আচ্ছা শিক্ষার শেষ নাই, আপনারা শেখেন আর না শেখান। আচ্ছা আর আপনার যদি না জানেন তো আমার কাছ থেকে শেখেন, আমাকে ফোন দিবেন, আর জানবেন, কোনো ব্যাপার নাই। মাছ দেখেন এখন, আচ্ছা এটা কি হিসেবে বিক্রি করছেন? এটা কালীবোস 2000 টাকা কেজি। মাত্র 2000 টাকায় হ্যাঁ, একজন জি। চাষি কত পিস মাছ পেতে পারে? একদম মিনিমাম সর্বনিম্ন 50 থেকে 60,000 মাছ পাবে। আলহামদুলিল্লাহ। অরিজিনাল কালীবোস, দেখেন এটা গোপালা কালীবোস। চাষি ভাই এই মাছটা কিন্তু সবার কাছে নাই। শরীফ আঙ্কেল কিন্তু আপনাদেরকে ভালো উন্নত মানের পোনাগুলো দিয়ে যাচ্ছে প্রত্যেক দিনের মতন। আরো একটা কথা বলতে চাই, জি, অনেক বলেন। ছেলেপিলে আছে, অনেক ছেলেপিলের নাম বলবো না, আমার অঞ্চলে ছেলেপিলে আছে, যে আমার হাসাইতে এসে সব কালীবোসের ভিডিও করতেছে। আচ্ছা আচ্ছা গোপন কথা বলে দিলাম, আচ্ছা তো বি কেয়ারফুল। আর কিছু বলতে চাই না। আচ্ছা এখন কি মাছ দেখাচ্ছেন? এটা মাথা মোটা ব্রিগেড, মাথা মোটা ব্রিগেড, যেটা মাথা মোটা ব্রিগেড বলে আপনারা। আর সিলভারটায় কালো, আর সাদা ব্রিগেডটায় কালো। আচ্ছা এইগুলো ব্রিগেডটায় কালো, সিলভারটায় সাদা। ও, আচ্ছা, এটা আচ্ছা। সেই ব্রিগেড। আচ্ছা এগুলো দেখেন। কি হিসেবে বিক্রি করছেন? এটা 1500 টাকা কেজি। কত পিস পেতে পারে এই চাষি ভাইরা? 1500 টাকায় আপনার 20-30,000 মাছ পাবে। 20 থেকে 30,000 হ্যাঁ, মাছ পাবে। এটা অরিজিনাল ব্রিগেড। আচ্ছা এই original অরিজিনাল মাছটা brigade। তো সবাই দিতে পারে না, হ্যাঁ। আপনার কাছে কি এর এটা পর্যাপ্ত পরিমাণ কোনো আছে? গিবত আমি করতে চাই না। শোনা বৃক্ষ, তোমার নাম কি, ফলে পরিচয়। 64 এলাকার লোক জানে শরীফ ভাই কে, স্বপ্নবীর সেন্টার কে, এটা জানে। আর নতুন করে বলার কিছু নাই, ঠিক আছে? আমার ভিডিওটা গ্রাহকের কাছে গেলেই গ্রাহকরা খুশি। অনেকে বলে হ্যাঁ শরীফ চাচা ভিডিও কই, শরীফ ভাই ভিডিও কই। হ্যাঁ, যারা করতেছে দীর্ঘদিন আমার সাথে বিজনেস, আচ্ছা। হ্যাঁ, দাদা অন্য কোথাও যাবে না, বোম মারলেও যাবে না। আচ্ছা একটা বুঝতে পেরেছেন? বিশ্বস্ত একটা জায়গা হয়ে গেছে, হ্যাঁ, তাদের 100%। মনের ভিতরে আপনার একটা আমার ভালোবাসা শখ খাইতে হয়েছে। খাইতে সোজা হয়ে গেছে, এখন আর অন্য করে চাই না। আচ্ছা তারপরও ঠিক আছে। নতুন নতুন উদ্যোক্তাদের দেখাচ্ছি যে আপনারা সচেতন হন, আপনারা সুস্থ সবল সুন্দর মাছ স্বপ্ন ফিশ সেন্টার থেকে আপনারা নিন। ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ আপনার। যদি কোনো চাষি আসতে চাই সেক্ষেত্রে আপনার ঠিকানাটা একটু চলে বলে দেন। আসবে, কোনো ব্যাপার না। আমার স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, যোগাযোগ করবেন। আমার নাম্বারটা হলো 01913380284। এই নাম্বারে যোগাযোগ করে 64 জেলার থেকে যে কোনো লোক আসতে পারে। আচ্ছা ঠিক আছে কাকা, অনেক ধন্যবাদ।